অনেক স্টুডেন্টস অনেক সময় আমাদের যে লং টার্ম গোল সেইটাকে অ্যাচিভ করার জন্যে আমরা যে ছোট ছোট গোল সেট করি না, শর্ট টার্ম গোল যেগুলো সেট করি, সেই শর্ট টার্ম গোলটাই অনেক সময় বড় হয়ে দাঁড়ায়। চোখের সামনে যদি হাত মুঠো করে রাখো, দূরের যে হিমালয় পর্বত সেটাও কিন্তু ঢেকে যায়। খুব খাঁটি কথা। এই কারণে বলছি, কারণ তোমাদের যারা ক্লাস 12 পাস করেছে এবং এরপরে গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নেবে, এবং তোমাদের মধ্যে যারা বিটেকের স্টুডেন্ট মানে বিটেকে অ্যাডমিশন নেবে, এবং তোমাদের যারা ধরো যেই মেন অ্যাডভান্সড অথবা OWB যেই দিয়েছিলে এবং রেজাল্ট পেয়ে গেছো, এখন হয়তো র্যাঙ্ক সেরকম একটা ভালো হয়নি এবং তার জন্য তোমাদের যে কাঙ্ক্ষিত কলেজ, সেই কাঙ্ক্ষিত কলেজে মানে অ্যাডমিশন পাচ্ছ না নর্মাল ওয়েতে। তো এখন ওয়ে খুঁজছো কীভাবে এক্সট্রা টাকা দিয়ে বা অন্য কোনো উপায়ে যদি সেই কলেজে অ্যাডমিশন পাওয়া যায়। কারণ তুমি ভাবছো যে ওই কলেজে অ্যাডমিশন নিলে তাহলেই বোধহয় আমি একদম মানে কেরিয়ারের সাফল্যে পৌঁছে যাব, কেরিয়ারের চূড়ায় পৌঁছে যাব। এইবার তোমাদের যেটা আমি বলছি যে তোমার মেন গোল কি? তোমার মেন গোল হচ্ছে যে তুমি ভবিষ্যতে যে কোনো বিটেক ক্যান্ডিডেট বা যে কোনো এই সমস্ত গ্র্যাজুয়েট মানে প্রফেশনাল ডিগ্রি কোর্স যারা চুজ করে, তাদের মেন যে গোল সেটা একটাই, সেটা হচ্ছে যাতে গ্র্যাজুয়েশন কোর্সটা কমপ্লিট করার পরেই একটা ভালো এমএনসিতে হ্যান্ডসাম স্যালারি নিয়ে জব পেতে পারে। এবার তার জন্য যে ওয়েগুলো আছে, এবং অনেকের থেকে শুনেছো বা অনেকে দেখেছো, অনেকের এক্সপিরিয়েন্স নিয়েছো, সেখান থেকে বুঝেছো যে এই কলেজে অ্যাডমিশন নিলেই বোধহয় বা এই কোর্সগুলো বাজলেই বোধহয় একদম ওই জায়গায় পৌঁছানো যায়। দেখো, আমি বলছি না এটা ভুল, অবশ্যই মানে এটার মধ্যে ভুল কিছু নেই, কিন্তু এটাও তোমাদের মনে রাখতে হবে যে একটা মানে লং টার্ম গোল সেটাকে অ্যাচিভ করার জন্য না শুধু একটা নয়, অনেকগুলো পথ থাকতে পারে। আর যেটা মেন ওয়ে, সেই মেন ওয়েটার কথা তোমরা ভুলে যাও, যে মেন যে পদ্ধতি, পথ তো অনেক আছে, ঠিক আছে, কিন্তু যেতে হবে তোমাকে। তো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি নিজেকে ভুলে যাও। তুমি যে কলেজেই অ্যাডমিশন নাও, যত ভালো কলেজেই অ্যাডমিশন নাও, আলটিমেটলি পড়াশোনা করতে হবে তোমাকে, ওকে? আর কোনো কলেজ, মনে রাখবে, কোনো কলেজ তারা কিন্তু কখনোই চাকরি পাইয়ে দেয় না। যদি কোনো কলেজ চাকরি পাইয়ে দেওয়ার কমিটমেন্ট করে বা মানে অ্যাসিওরেন্স দেয়, তারা বুঝবে তারা মিথ্যে কথা বলছে নিজেদের সুবিধার জন্যে। তো এটা বোঝো। আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করব, যে তোমরা যে কলেজে অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে অ্যাডমিশন পাবে, চোখ বুঝে সেই কলেজে অ্যাডমিশন নাও। অবশ্যই তার আগে কিছু প্যারামিটার আছে, সেইগুলো দেখে নাও, যেটা কিন্তু খুবই সহজ এবং যেটার জন্য কোনো বিশাল বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। যে এই কলেজে অ্যাডমিশন নেওয়া উচিত হবে কি না হবে সেই নিয়ে বিশাল চিন্তাভাবনা করা বা এত কিছুর ব্যাপার নেই। ছোট্ট ছোট্ট কয়েকটা পয়েন্ট আছে যেগুলো খুব স্পেসিফিক। প্রথম হচ্ছে, আমি প্রথম যেটা বলবো সেটা অবশ্যই সেই কলেজটা ঠিকমতো অ্যাফিলিয়েশন বা অ্যাপ্রুভালগুলো আছে কিনা। মনে রাখবে, BBA BCA এই সমস্ত কোর্স যদি করো, সেখানে ম্যাকআউট অ্যাফিলিয়েশনটা, বা যদি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার হয়, কোনো মোট কথা কোনো মানে UGC অ্যাপ্রুভড ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েশন আছে কিনা সেই কলেজে, সেইটা দেখে নেবে। সেটা খুব ইম্পর্টেন্ট। আর অবশ্যই যদি কোনো টেকনিক্যাল কোর্স হয় বা ইঞ্জিনিয়ারিং কোর্স হয়, মানে বিটেকের মতো যে কোর্সগুলো বা পলিটেকনিক, এই সমস্ত কোর্সে অবশ্যই AICT অ্যাপ্রুভালটা আছে কিনা এটা দেখে নেবে। এই দুটো ব্যাপার আগে দেখে নেবে। তারপরেই যেটা দেখে নেবে সেটা হচ্ছে সেই কলেজের ফি স্ট্রাকচার। পরেরটাই ফি স্ট্রাকচার একদম। কারণ আলটিমেটলি একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে গেলে বেশ ভালো অ্যামাউন্ট অফ মানি, যেটা কিন্তু তোমাকে বেয়ার করতে হবে কম্পারেটিভ টু
গভর্নমেন্ট কলেজ। এবং মনে রাখবে, হার্ড আর্ন মানি, বাবা মার বা বাড়ির গার্জেনের হার্ড আর্ন মানি, সেইটাকে তুমি ইউটিলাইজ করছো ভবিষ্যতে যাতে ঠিকমতো দাঁড়াতে পারো। তো সেই মানিটা না খুব বেশি ওভার মিস ইউজ করতে যেও না, কারণ প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়াটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট বলতে পারো। ওকে, সো অবশ্যই খুব বুদ্ধি করে কোথায় ফিজটা কম আছে এটা দেখে নেবে, এবং তারপরে এই ব্যাপারগুলো খোঁজ খবর নিতে পারো। যদিও সেইগুলো তোমাদের পক্ষে, একটা ফ্রেশার স্টুডেন্ট যে অ্যাডমিশন নেবে তার পক্ষে এত খোঁজ নেওয়া, মানে এত ইনফরমেশান নেওয়াও সম্ভব নয় যে সেখানে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন কিনা। ওকে, এলিজিবিলিটি বা কোয়ালিফিকেশান ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বার মোটামুটি সব কলেজেই থাকে, কারণ না হলে কলেজে অ্যাপ্রুভাল পাবে না, এই সবগুলো আছে। তো অ্যাপ্রুভাল আছে মানে সেই কলেজে এলিজিবল ফ্যাকাল্টি রয়েছেন, অবশ্যই এক্সপিরিয়েন্সও থাকবে তাদের, সবই ঠিক আছে। কিন্তু তারা সবাই ফুল টাইম কিনা এটা তুমি হুট করে প্রথমে বুঝতে পারবে না, এটা আস্তে আস্তে বুঝতে হবে। তো এটা খুব বিশাল কিছু ম্যাটার করবে না, যদিও কিছু কিছু প্রবলেম আসে যদি ফুল টাইম ফ্যাকাল্টি বেশি না থাকে। খুব বেশি যদি ভিজিটিং ফ্যাকাল্টি দিয়ে ক্লাস করানো হয় তাহলে হয় কি, স্টুডেন্টদের একটু পড়াশুনোর যে ফ্লো না সেখানে একটু ব্রেক হয়ে যায়। যাই হোক, তো এই ব্যাপারটা দেখে নিতে পারো যদি খবর পাও কোনো জায়গা থেকে, সোর্স পাও। তারপরে বুক ব্যাংক ফেসিলিটি, লাইব্রেরি, এগুলো মোরাললেস সমস্ত ভালো ভালো প্রাইভেট কলেজে থাকে। এবং ট্রেনিং প্লেসমেন্টের ব্যাপারে যেটা খোঁজ নেবে সেটা কি, যে কতজন প্লেসড হয়েছে, এই খোঁজটা নেবে না, ঠিক আছে? এই খোঁজটা নেবে না কতজন প্লেসড হয়েছে গত বছর, বা কত পার্সেন্টেজ, কত পার্সেন্ট স্টুডেন্ট চাকরি পেয়েছে, কত হায়েস্ট স্যালারি পেয়েছে, এইসব খোঁজগুলো নেবে না। এটায় তোমার কিচ্ছু যায় আসে না। খোঁজ নেবে কি, যে রেগুলার ট্রেনিং যে অ্যাক্টিভিটিগুলো, ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে প্রফেশনাল ট্রেনিংগুলো, সেইগুলোর ব্যবস্থা করা হয় কিনা, বা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে প্রফেশনালদের নিয়ে এসে ট্রেনিং সেশনের আয়োজন করা হয় কিনা। এবং অবশ্যই যে সমস্ত টেকনিক্যাল কোর্সে যদি অ্যাডমিশন নাও, ওই বিটেকের মতো কোর্স, এবং সেখানে সিভিল বা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই সমস্ত কোর ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো, সেইগুলো যদি অ্যাডমিশন নাও, অবশ্যই সেখানকার যে ল্যাব, সেই ল্যাবসের ব্যাপারটা দেখে নেবে। কারণ অ্যাডমিশন নেওয়ার সময় তুমি তো কলেজে যাচ্ছ, ভিজিট করে এগুলো দেখে নেবে, এই ল্যাবসের কোয়ালিটি কেমন, এইগুলো দেখে নেবে। এবং অবশ্যই দেখবে যে প্লেসমেন্ট অ্যাক্টিভিটি হয় কিনা। প্লেসমেন্ট অ্যাক্টিভিটি মানে কি, যে প্রতি বছর ক্যাম্পাস ড্রাইভটার আয়োজনটা হয় কিনা, এবং সেখানেই তুমি হয়তো জানতে পারবে যে গত বছর অতজন পেয়েছিল। এবার এইগুলো কিন্তু তোমরা মোটামুটি ফেসবুকের, সেই কলেজের ফেসবুকের পেজ বা তাদের ওয়েবসাইটে, এই সব জায়গা থেকে তোমরা কিন্তু ইনফরমেশান পেয়ে যেতে পারো। যদিও পুরোপুরি যে ডেটা থাকে, মানে কতজন পেয়েছে তার লিস্ট, নামের লিস্ট, ছবি শুদ্ধও যদি থাকে, সেটাতেও ফুললি রিলাই করার দরকার নেই, আর সেটা দেখারও দরকার নেই। কিন্তু অ্যাটলিস্ট ইভেন্টগুলোর মানে ছবি দেওয়া আছে কিনা, বা ইভেন্টগুলো সম্পর্কে ডিটেলে দেওয়া আছে কিনা, যে এই ঘটেছে, যে অমুক অমুক কোম্পানি প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করেছিল, এবং মানে ইন্টারভিউ হয়েছিল, এবং কি কোম্পানি আসছে। যে কোম্পানি ধরো কলেজে আসছে, সেই কোম্পানি যদি রেপুটেড কোম্পানি হয়, তাহলে তো তোমরা নাম শুনলেই বুঝতে পারবে। যদি অনেক সময় হয় কি, যে আমরা অনেক রেপুটেড কোম্পানি, হয়তো বিশাল নাম করা কোম্পানি, কিন্তু হয়তো জানি না, সেই কোম্পানির নাম ধরে গুগলে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করলে সেই কোম্পানিটা কি প্রোফাইল, সেটা দেখলে বুঝতে পারবে। সেগুলো দেখলে বোঝা যায় যে আদৌ সেটা কোনো ভালো কোম্পানি বা ফেক কোম্পানি, মানে ভালো কোম্পানি নাকি ফেক, বা ছোটোখাটো কোনো স্টার্ট আপ এরম টাইপের, সেইগুলো দেখে নেবে। ওকে, এই কটা জিনিস যদি দেখে নিয়ে মোটামুটি স্যাটিসফাই হও, এবং মেনলি ওই প্রথম দুটো, যে অ্যাফিলিয়েশন আছে কিনা, এবং তারপরে ওই ফি স্ট্রাকচার, এই দুটোকেই মেন প্রায়োরিটি দাও। কারণ এই দুটো তুমি একদম এক্স্যাক্ট জানতে পারবে, বাকিগুলো পুরোটা তুমি জানতে পারবে না, কারণ অনেক কিছু ইনফরমেশানের ম্যানিপুলেশন করা থাকতে পারে। সো এই দুটোকে দেখে নিয়ে আমি বলবো অবশ্যই তোমরা অ্যাডমিশন প্রসিডিওর এগিয়ে নিয়ে যাও, অ্যাডমিশন নিয়ে নাও। আর ওই মানে অমুক কলেজে পেলাম না বলে সেইটা নিয়ে মন খারাপ করো না, বা সেইটার জন্য সেটাতেই অ্যাডমিশন নিতে হবে, তার জন্য প্রচুর একটা টাকা দিয়ে অ্যাডমিশন নেওয়া, এই ভুলটা কিন্তু করতে যাও না। আমি সবসময় বলি এই ভুলটা একদমই করতে যাও না, কারণ সেই কলেজে অ্যাডমিশন নিলেই যে তুমি ভালো জায়গায় চাকরি পাবে সেটা একদমই নয়। আবার তুমি তথাকথিত কোনো অতটা নাম নয়, বিশাল
নাম করা লিস্টের মধ্যে নেই, টপ 10 লিস্টের মধ্যে নেই, এমন কলেজে যদি অ্যাডমিশান নাও তাহলে যে তুমি চাকরি পাবে না, সেটাও সম্পূর্ণ ভুল ধারণা। পড়াশোনাটা তোমাকে করতে হবে, কিভাবে করবে, মানে কতটা সিরিয়াসলি করবে, সম্পূর্ণ নির্ভর করবে তোমার ওপর। কলেজ যে টুলসগুলো দেবে, মোরাললেস সমস্ত কলেজ সেই টুলসগুলো প্রোভাইড করে, ঠিকমতো পড়াশুনো করার ব্যবস্থা করা, পড়াশোনার পরিবেশ দেওয়া, ল্যাবস, হাই কোয়ালিটি যে ইকুইপমেন্টস, ট্রেনিং সেশন, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বারদের সান্নিধ্য, তাদের যে প্রফেশনাল যে টাচ, এইগুলোকে ইউজ করে নিজেকে প্রিপেয়ার করো এবং পড়াশোনার পেছনে সময় দাও। বেশি রিলস, শর্ট এইসব না দেখে, বন্ধুবান্ধবের সঙ্গে বেশি আড্ডা না মেরে এই 4টে বছর বা যদি 3 বছরের কোর্স করো, একদম মানে ফোকাসটা অনলি পড়াশুনোতে রাখো। তাহলে দেখবে তুমি যে কলেজেই অ্যাডমিশন নাও, তোমার মানে প্লেসমেন্ট কেউ আটকাতে পারবে না। তুমি অন ক্যাম্পাস প্লেসমেন্টই পেয়ে যাবে, কারণ কলেজে কোম্পানি আসবেই আর তুমিই পাবে। যদি একজনও পায় সেটা তুমিই পাবে, কারণ তুমি সেই রকম ডেডিকেশন নিয়ে খেটেছ। আশা করি কিছুটা হলেও মানে বুঝতে পেরেছ। আমি জানি না, অনেকে আবার রীতিমতো রেগে যায় যে আমি এত ইলাবোরেট করে বলি কেন। দেখো, কোনো একটা জিনিস না, ওই এক কথায় বলে দিলাম, আর দ্বিতীয় কথা আমি ওই নাম ধরে ধরে বলি না কলেজের, কারণ এইটা নিয়ে আমি আমার নিজের পার্সোনাল এক্সপ্লেনেশন এটাই যে তোমার যদি ভালো লাগে, তোমার যদি আমার কথায় কনভিন্স হওয়ার মতো, আমার কথা যদি কনভিন্স হওয়ার মতো মনে হয় বা কনভিন্স হও, তাহলে সেটা নিতে পারো। আমি ভুল করতেই পারি, আমিও ভুল বলতে পারি। আমি কখনোই মনে করি না যে আমি যেটা বলছি সেটাই ঠিক, বাকি সবাই ভুল। আমার ওপিনিয়নটা আমি জাস্ট আমার ভিডিওতে বলি। যদি আমার এই ওপিনিয়ন থেকে একটা স্টুডেন্টেরও উপকার হয়, একটা স্টুডেন্টও যদি মানে ঠিক দিশা পায়, তাহলেই বুঝবো আমি সফল। যাই হোক, আর বেশি বড় করছি না ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।